হযরত দাউদ আলাইহিসসালামের সময়ে একজন গরিব বিধবা বাস করতেন। তার কাছে খুবই সামান্য টাকা পয়সা ছিল। এই টাকা দিয়ে সে কাপড় এবং সুতা কিনে জামা সেলাই করত এবং সেগুলো বাজারে বিক্রি করে খুবই সামান্য পরিমাণে অর্থ উপার্জন করত এবং এই উপার্জনের অর্থে তার সংসার চলত। একদিন সে তার হাতে বানানো জামা নিয়ে বাজারে যাচ্ছিল। পথে হঠাৎ একটি কাক উড়ে এসে তার একটি জামা নিয়ে উড়ে চলে যায়। এই ঘটনায় মহিলাটি খুব পেরেশান হয়ে যায় এবং সে তৎক্ষণাৎ দৌড়ে হযরত দাউদ আলাইহিসসালামের নিকটে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। এরপর সে নারী বলতে থাকে, আমি আমার এই জামাগুলো বিক্রয় করে আমার নিজের জন্য এবং আমার সন্তানের জন্য খাবার জোগাড় করি। এখন এই যে আমার তৈরি করা জামা কাক এসে নিয়ে গেল, আমি এর বিচার চাই। কোথায় আল্লাহ তাআলার দরবার? কিভাবে হবে এই বিচার? আমি এই জামা না পেলে কিভাবে উপার্জন করব? জবাবে হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, তুমি এখানে বসো, আমি তোমার ফয়সালা করে দিচ্ছি। একদিকে এই ঘটনা ঘটে, অন্যদিকে কিছু লোক নৌকায় করে নদী পার হচ্ছিল। এমন সময় তাদের নৌকা ছিদ্র হয়ে যায় এবং তাদের নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়। সেই লোকেরা এই বিপদ থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং তারা বলতে থাকে, ইয়া মহান আল্লাহ তাআলা, আমরা যদি এই বিপদ থেকে উদ্ধার পেয়ে যাই তবে আমরা 1000 দিনার কোনো ফকির বা মিসকিনকে দান করব। মহান আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। মহান আল্লাহ তাআলার নির্দেশে সেই কাক যে ওই গরিব নারীর কাপড় নিয়ে উড়ে গিয়েছিল, সেই কাক এই ডুবে যাওয়ার কবলে পড়া নৌকার নিকট আসে এবং কাকটি সেই কাপড়টিকে নৌকার উপরে ফেলে দেয়। এই দৃশ্য দেখে নৌকায় থাকা লোকেরা স্বস্তি পায় এবং তারা এই কাপড় দিয়ে নৌকার ছিদ্র খুব ভালো করে বন্ধ করে দেয় এবং নৌকাটি ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। নৌকা থেকে বেঁচে যাওয়ার পর তারা সরাসরি হযরত দাউদ আলাইহিসসালামের নিকটে আসে এবং 1000 দিনার তার সামনে পেশ করে এবং সমস্ত ঘটনা খুলে বলে। সমস্ত কথা শুনে হযরত দাউদ আলাইহিসসালাম সেই 1000 দিনার ওই গরিব বিধবাকে দিয়ে দেন। এরপর সেই নারী বুঝতে পারে আসলে মহান আল্লাহ তাআলা ব্যতীত শ্রেষ্ঠ বিচারক আর কেউই নেই। হযরত দাউদ আলাইহিসসালামের সময়ে একজন নারী ছিল এবং তার কাছে একজন পুরুষ আসত এবং সেই পুরুষ তাকে জোর করে অনৈতিক কাজে বাধ্য করত। এই ঘটনায় মহান আল্লাহ তাআলা সেই নারীর মনে একটি কথা গেঁথে দেন। কথাটি ছিল এমন, সেই ব্যক্তি যখনই এই নারীর নিকট অনৈতিক কাজের জন্য আসত তখন সেই নারী বলতো, তুই যখনই আমার নিকটে আসিস ঠিক তখনই তোর স্ত্রীর নিকট অন্য একজন পুরুষ যায়। প্রথম কিছুদিন এই পুরুষ তার এই কথার গুরুত্ব না দিলেও একদিন সে সত্যিই দেখে ফেলে তার স্ত্রী অন্য একজন পর পুরুষের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। এই দৃশ্য দেখে সে বিস্মিত হয়ে যায় এবং খুব পেরেশান হয়ে পড়ে। তখন সেই পুরুষ